আসসালামু আলাইকুম সকলকে, দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শিখার ভিডিওতে ক্লিক করছেন সকলকে স্বাগত জানিয়ে সরাসরি আজকের ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম যে আরবি বাক্য করি সেটা হচ্ছে আনা মারিদ মিন ইয়মিন, অর্থ হচ্ছে আমি 2 দিন থেকে অসুস্থ। আনা মানেছে আমি, মারিদ মানছে অসুস্থ, মিন মানছে থেকে বা হতে, ইয়মিন মানছে 2 দিন, ইয়ম মানছে 1 দিন, ইয়মিন মানছে 2 দিন। আমি 2 দিন থেকে অসুস্থ আরবি হচ্ছে আনা মারিদ মিন ইয়মিন। ফার্মেসি থেকে ওষুধ খেয়েছি। আপনাকে কি অনেকে জিজ্ঞেস করতে পারে ফার্মেসি থেকে ওষুধ খেয়েছেন? আপনি বলতে পারেন ফার্মেসি থেকে ওষুধ খেয়েছি, আরবিতে বলবেন আক্কেল দাওয়া মিন সাইদালিয়া। ফার্মেসি থেকে ওষুধ খেয়েছি, আক্কেল মানছে খাওয়া, দাওয়া মানছে ঔষধ, মিন মানছে থেকে, সাইদালিয়া মানছে ঔষধের দোকান বা ফার্মেসি। ফার্মেসি থেকে ওষুধ খেয়েছি আরবি হচ্ছে আক্কেল দাওয়া মিন সাইদালিয়া। লেকিন মা ফি ফায়দা, কিন্তু লাভ হয়নি। খেয়েছি কিন্তু কোনো লাভ হয়নি আরবি হচ্ছে লেকিন মাফি ফায়দা। লেকিন মানছে কিন্তু, মাফি ফায়দা মানছে লাভ হয়নি। ডাক্তার বলেছে হাসপাতালে যেতে, সে কারণে যেহেতু কোনো লাভ হয়নি ডাক্তার বলেছে হাসপাতালে যেতে আরবি হচ্ছে তবিব কালাম রো মুস্তাশফা। ডাক্তার বলেছে হাসপাতালে যেতে। দক্তুর, ডক্টরকে আরবিতে বলে দক্তুর বা তবিব। দক্তুর কালাম রো মুস্তাশফা, ডাক্তার বলেছে হাসপাতালে যেতে, বা বলতে পারেন তবিব কালাম রো মুস্তাশফা, ডাক্তার বলেছে হাসপাতালে যেতে। মুস্তাশফা মানে হাসপাতাল। টাকা দাও আমি হাসপাতালে যাব। তা আপনি বসকে বলতে পারেন জি ফুলুস আনারো মুস্তাশফা, টাকা দাও আমি হাসপাতালে যাব। জি ফুলুস টাকা দাও, আনারো আমি যাব, বা আনাবারো আমি যাব, মুস্তাশফা মানে হাসপাতাল। কারোর সাথে প্রথমে দেখা হলে আপনি অনেকভাবে জিজ্ঞেস করতে পারেন আপনি কেমন আছেন। তো বাংলাতে আমরা যেমন জিজ্ঞেস করি তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, তুমি ভালো আছো কি না, তোমার খবর কি, তেমনি আরবিতেও বিভিন্নভাবে জিজ্ঞেস করতে পারি। যেমন কেফল হাল, কেবল হাল, কে ফালেক, কে ফিনতা, কাই ফাহালুকা, সবগুলোর অর্থ হচ্ছে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। তো উত্তরে আমরা অনেকভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ বিখায়ের, আলহামদুলিল্লাহ আনা কোয়েস, আলহামদুলিল্লাহ আনা তাইয়েব, আলহামদুলিল্লাহ আনা জেন, আলহামদুলিল্লাহ আনা তামাম। সবগুলোর অর্থ হচ্ছে আমি ভালো আছি আল্লাহর ফজলে। তোমার ভাই কেমন আছে? কাইফা আখুক বা কে ফিনতা আখুক, তোমার ভাই কেমন আছে, তোমার ভাই কেমন আছে বা আপনার ভাই কেমন আছে। আমরা দুইভাবে জেনে নিলাম কাইফা আখুক বা কে ফিনতা আখুক। আমার ভাই ভালো আছে আমি এইভাবে বলতে পারি আখি বি খায়ের, আমার ভাই ভালো আছে, বা আনা আখি মারা কোয়েস, আমার ভাই অনেক ভালো আছে। বা এভাবে আমরা বলতে পারি হুয়া বি খায়ের, আলহামদুলিল্লাহ হুয়া কোয়েস, এভাবে আমরা বলতে পারি সে ভালো আছে। কাইফা আবুক, তোমার বাবা কেমন আছে, কাইফা মানছে কেমন, আবুক মানছে তোমার বাবা। কাইফা আবুক, তোমার বাবা কেমন আছে, বা কে ফিনতা আবু, তোমার বাবা কেমন আছে। আবি বি খায়ের, আবি মানছে আমার পিতা, খায়ের মানছে ভালো বা উত্তম, আমার বাবা ভালো আছে। আবি আলহামদুলিল্লাহ বি খায়ের, আবি আলহামদুলিল্লাহ কোয়েস, আমার বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে। হুয়া বি খায়ের বা হুয়া ফি কোয়েস, হুয়া বি খায়ের বা হুয়া ফি কোয়েস, সে ভালো আছে। উম্মি বি খায়ের, আমার মা ভালো আছে। উম্মি মানছে আমার মা, বি খায়ের বা কোয়েস মানছে ভালো। এটার অনেক দাম বা এটার অনেক দাম বেশি আরবি হচ্ছে হাদা মাররা গালি, হাদা মাররা গালি, এটার অনেক দাম বেশি। হাদা মানছে এটা, মাররা মানছে অনেক, গালি মানছে দামি বা দাম বেশি বা ব্যয়বহুল। না না এটা সস্তা, লা লা হাদ রাকিস, না না এটা সস্তা, রাকিস মানছে সস্তা। হাদা মাররা রাকিস, এটা অনেক সস্তা, রাকিস মানছে সস্তা। আপনি কি আরও কিছু দেখবেন আরবি হচ্ছে তিবগা তিসব শয়তানি, আপনি কি আরও কিছু দেখবেন। তিবগা মানছে আপনি চান, তিসব মানছে দেখতে, শয়তানি অন্য কিছু বা আরও কিছু। কি খাবার আছে, আপনি একটি খাবার অর্ডার করতে যাচ্ছেন বা রেস্টুরেন্টে গিয়ে বলতে পারেন কি খাবার আছে আপনাদের কাছে। এস মজুদ আক্কেল, এস মজুদ আক্কেল, কী খাবার আছে। এস মজুদ গাদা, দুপুরের খাবার কি আছে, দুপুরের খাবারের জন্য কি আছে, এভাবে বলতে পারেন এস মজুদ গাদা। আর রাত্রে খাবার বা ডিনারের জন্য যখন বলেন তখন বলবেন এস মজুদ আশা, রাতের খাবার কি আছে। গাদা মানছে দুপুরের খাবার, আশা মানছে রাত্রে খাবার, আক্কেল মানছে খাওয়া, ফুতুর মানছে সকালের নাস্তা। এ বিতানিশাই, আর কিছু লাগবে, আপনি কাস্টমারকে জিজ্ঞেস করতে পারেন আর কিছু লাগবে। এ বিতানিশাই, বাম পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি মাংসের কাবাব, আরবিতে বলে কাবাব লাহাম, কাবাব লাহাম মানছে মাংসের কাবাব। মুরগির কাবাবকে বলে কাবাব দিজাস, কাবাব দিজাস মুরগির কাবাব। তো বাম পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন পোড়া মুরগি, কয়লা দ্বারা পুরানো হয় সেই কারণে বলা হয় ফাহাম বা আল ফাহাম, এটা হচ্ছে পোড়া মুরগি, আরবি হচ্ছে ফাহাম বা আল ফাহাম। বিরিয়ানি, আমরা বাংলাতে যেটা বিরিয়ানি বলি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আরব কান্ট্রিতে বলে রোজ বোখারি, রোজ বোখারি। তারপরে দেখতে পাচ্ছেন কাচ্চি,
তো বাংলাতে আমরা কাচ্চি বলে থাকি, তো আরব কান্ট্রিতে যেভাবে তৈরি করা হয় সেটাকে একটু অন্যরকম হয়ে থাকে, সেটাকে বলে রোজ খেপসা। রোজ খেপসা, খেপসা আরব কান্ট্রির একটি বিখ্যাত একটি খাবারের নাম। রোজ খেপসা মানে কাচ্চি। কিবদা মানে কলিজা, কিবদা আরবি শব্দের অর্থ হচ্ছে কলিজা। তারপরে দেখতে পাচ্ছেন রুটি, এই রুটিকে আরবিতে বলে তমিস, বাংলাতে বলি নান রুটি, তমিস। আরব কান্ট্রি বিখ্যাত একটি খাবারের নাম হচ্ছে খবুস, বাংলাতে বলি রুটি। তারপরে আছে ইদাম দিজাস, মুরগির তরকারি, মুরগি রান্না করে তরকারিকে আরবিতে বলে ইদাম দিজাস। তারপরে আছে সবজি কারিকে আরবিতে বলে ইদাম খুদার, ইদাম খুদার সবজি কারি। তারপরে আছে দিজাস মেহেন্দি, কান্ট্রির বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের বিশেষ কোনো পার্টিতে দিজাস মেহেন্দি পরিবেশন করা হয়ে থাকে। লাহাম মেহেন্দি, লাহাম মেহেন্দি এটাও একটা ব্যয়বহুল একটি খাবারের নাম। তো আরব কান্ট্রিতে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে এটি পরিবেশন করা হয়, লাহাম মেহেন্দি। দিজাস সাওয়াইয়া, এটি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে দিজাস সাওয়াইয়া। তারপরে আছে ফেলাফিল, ফেলাফিল বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করা হয়ে থাকে, ফেলাফিল স্যান্ডউইচ। তারপরে আছে শর্মা, শর্মা স্যান্ডউইচ, শর্মা চিকেন শর্মা হতে পারে, লাহাম শর্মা হতে পারে, শর্মা। তারপরে আছে লাহামুল বাকার, লাহামুল বাকার মানে গরুর গোস্ত, লাহামুল দিজাস মানে মুরগির গোস্ত, লাহামুল গানাম খাসির গোস্ত, লাহামুল খুরফ মানে দুম্বার গোস্ত। সম্মানিত দেশ ও প্রবাসী দর্শকবৃন্দ, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।